নমস্কার বন্ধুরা, আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কিসের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমার মেয়ের জন্য আমি যে 5 রকম ব্রেকফাস্ট রেসিপি সাধারণত বাড়িতে তৈরি করে থাকি, ঠিক সেই রকমই। সত্যি বলতে কি, আমরা যেমন প্রতিদিন এক ধরনের খাবার খেতে ভালোবাসি না, ঠিক বাচ্চাদেরও তেমনি। আর প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে ওদেরও খাবারটা দিলে ওদেরও ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, এই খাবারটা একেবারেই হোমমেড, প্লাস খুবই সহজলভ্য, বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বাইরের কোনো রকম সেরেলাক এখানে খাওয়ানোর দরকারও পড়ে না। তাহলে চলুন এক এক করে দেখিয়ে দেওয়া যাক যে আমি আমার বেবির জন্য ঠিক কোন কোন ধরনের খাবার বানিয়ে থাকি। এখানে প্রথম রেসিপিটাই আপনার সাথে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো চিড়ে। এই চিড়েটা প্রথমেই কিন্তু 2-3 বার ভালো রকম ভাবে জল দিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেব। এবং প্রথমেই যখন আমি জলটা দেব তার সাথে সাথে কিন্তু ধুয়ে নেব। এটা ভিজিয়ে রাখার পর ধুলে কিন্তু হবে না, তাহলে নোংরাটা কিন্তু প্রথমেই বেরিয়ে যাবে না, নোংরাটা যা থাকা তাতে কিন্তু রয়ে যাবে। কারণ ভিজিয়ে নেবার 5 থেকে 10 মিনিট পরেই ঠিক এইরকম একটা সফট হয়ে যাবে। আর এখানে আমি আজকে নিয়ে নিচ্ছি একটা কলা। যেহেতু আমি এখানে মিনিমাম আধ ঘন্টা হয়ে গেছে ভিজে রেখেছিলাম, তো সেক্ষেত্রে একেবারেই সুন্দরভাবে একটা পেস্ট হয়ে গেছে। তবে এই পেস্টটা আমি কিন্তু হাত দিয়ে একটু চেপে নিয়েছি, আর তার জন্য দেখুন কতটা পরিমাণে একদম নরম হয়ে গেছে। আর তার সাথে কলাটাও একদম ভালো রকম ভাবে ম্যাশ করে নিয়েছি। আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তবে আমি এখানে কোনো রকম চিনি অ্যাড করি না, এটাই সাধারণত আমি দিয়ে থাকি। এবারে আসি দ্বিতীয় নম্বর রেসিপিতে। এখানে আমি চিড়েটা ড্রাই রোস্ট করে রাখি। তো যখন আমি ড্রাই রোস্ট করে রাখি, এইরকম একটা তাওয়াতে একটু ভালো রকম ভাবে নেড়ে চেড়ে একদম কিন্তু আঁচটা কম করে দেব। আর ঠিক এইরকম অবস্থায় ভালো রকম ভাবে নেড়ে চেড়ে একটু হালকা রং ধরলেই আমি এটা একটু রেস্টে দিয়ে তারপর এটা ঘুরিয়ে রাখি। এটা অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করেও রাখতে পারবেন। এখানে একটু জল গরম বসিয়েছি, আর ঈষৎ উষ্ণ গরম হলেই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ড্রাই রোস্ট করে রাখা চিড়েটা। এখানে চিনিটা হালকা পরিমাণে একটু যখন ফুট ধরবে তখনই কিন্তু ভালো রকম ভাবে নাড়িয়ে নিতে হবে, তা না হলে গায়ে বা চারিপাশে লেগে যাবে। এটা কিন্তু একদম ধিম আঁচেই করতে হবে। এর পরবর্তীতে আমি যেটা করব, দুটো খেজুর এখানে ভিজিয়ে রাখবো। খেজুরের দানাটা সরিয়ে নেব এবং এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি এখানে ভিজিয়ে রাখবো। এবারে ছাঁকুনির সাহায্যে খেজুরটা এখানে ম্যাশ করে নিয়েছি, আর এখানে তৈরি হয়ে গেল একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এবারে চলে এলাম তৃতীয় নাম্বার ব্রেকফাস্ট রেসিপিতে। এখানে আমি ওটসটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর আপনাদের বেবিরা যদি বড় হয়, মানে একটু চিবিয়ে খেতে পারে, সেক্ষেত্রে এখানে কিন্তু এই যে পেস্ট করে নিচ্ছি, পেস্টটা করার কোনো দরকার নেই। শুকনো কড়াইতে একটু হালকা নাড়াচাড়া করে নিতে পারেন, তা না হলে একটু হালকা নাড়াচাড়া করে অনেকদিন যাতে রেখে দিতে পারেন, ঠিক সেই রকম একটু বেশি পরিমাণে নাড়াচাড়া করে রেখে দেবেন। আমি যেহেতু এখানে একটু স্টোর করে রাখবো, তো সেক্ষেত্রে একটু বেশি পরিমাণেই এখানে একটু গুঁড়ো করে নিয়েছি আর কি। এবার এখানে নিয়ে নিলাম একটু জল, আর জলটা একটু ঈষৎ উষ্ণ গরম হতে এখানে দিলাম 1 চামচ পরিমাণ ওটস। ওটসটা দেবার সাথে সাথে কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে দেখুন এখানে কেমন দলা ভাবটা পাকিয়ে গেছে, ঠিক এমনি হয়ে যাবে। আর এখানে যতক্ষণ আমি এটা ফোটাবো ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখানে আপনারা জলের বদলে কিন্তু এখানে একটু দুধও দিতে পারেন। এখানে আমাদের যেহেতু সকালবেলায় অতটা দুধ পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমি এখানে জলটাই ইউজ করেছি। ওটসটা এবারে দেবো দুটো খেজুর আর আমন্ডের সাথে। আমন্ড এবং খেজুর দুটোই আগে থেকে ভিজিয়ে রেখেছি। খেজুরটা ভিজিয়ে রাখার ফলে দেখুন কতটা সফট হয়ে গেছে এবং খুব সহজেই কিন্তু এর কালারটা বেরিয়ে যাচ্ছে। আমন্ড বাদামটাও যেহেতু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো খুব সহজেই খোসাটা ছেড়ে যাবে। আর আমন্ড বাদাম একদমই খোসা সমেত বাচ্চাদের খাওয়াবেন না, তাহলে যেমন ওদের পেটে ব্যথার একটা সমস্যা হতে পারে, ঠিক তার সাথে সাথে হজমেরও একটা সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি দেখুন আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর ছাঁকুনির সাহায্যে একটু হালকা করে ম্যাশ করে নেব। এটা যেমন ওয়েট গেইন করতে সাহায্য করে, তেমনি কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। ওটস দিয়ে এই রেসিপিটা অবশ্যই বাচ্চাদের করে খাওয়াবেন। এটা যেমন খেতে খুব সুস্বাদু হয়, তেমনি কিন্তু এটা ওয়েট গেইন করতেও সাহায্য করে। এর পরবর্তীতে চলে আসি চতুর্থ নাম্বার রেসিপিতে। এখানে নিয়েছি কলা আর খেজুর। এই কলা আর খেজুরটা আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা চিড়ের সাহায্যে। তো চিড়েটা আমি আগে থেকে এখানে একটু শুকনো কলায় নেড়ে ছেড়ে রেখে দিয়েছি, এবং এটা কিন্তু ভালো রকম ভাবে পেস্ট করেও রেখেছি। প্রতি ব্লগেই আমি সমস্ত সেরেলাক রেসিপি আপনার সাথে শেয়ার করব।
তো যাই হোক, এখানে এই যে আমি স্টোর করে রাখবো, তো সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে করে রেখেছি। আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম 1 চামচ পরিমাণ, আর এই 1 চামচ পরিমাণ চিড়ের সাথে এখানে আমি নিয়েছি 2 টো খেজুর আর তার সাথে একটা কলা। খেজুর আর কলাটা আমি কিন্তু এখানে ছাঁকুনির সাহায্যেই একটু ম্যাশ করে নিচ্ছি। একটু বাটি বা থালাতে করতে গেলে এটা অনেক সময় দেখি একটু স্লিপ খেয়ে যায়, তো সেক্ষেত্রে ছাঁকুনিতেই সব থেকে ভালো হয় আর কি। এই যে তৈরি হয়ে গেল আরো একটা হেলদি রেসিপি। 5 নম্বর রেসিপিটা এবার শেয়ার করা যাক। এখানে নিয়ে নিলাম মাখানা। মাখানাটা একটু ড্রাই রোস্ট করে রাখছি। যেহেতু সকালের দিকেই খাওয়ানো হয় এগুলো, তো সেক্ষেত্রে একটু আগে থেকে যদি এগুলো রোস্ট করে রাখা হয় তাহলে কিন্তু সকালে যেমন চটজলদি করে দেওয়াও যাবে, তেমনি সময়টাও আমার অনেকটাই বাঁচে। হালকা নাড়াচাড়া করে যখন দেখবো একটু ব্রাউন কালারটা চলে এসেছে, ঠিক সেই রকম সময় এইভাবে আপনারা হাতে স্পেস দিয়ে দেখতে পারেন যে এটা একটা মচমচে ভাব এসেছে কি। যদি মচমচে ভাব চলে আসে তাহলে জানবেন এটা হয়ে গেছে। আর তো সবটাই কিন্তু এখানে একটা হালকা আঁচে করতে হবে। এবারে এটা একটু ড্রাই রোস্ট করে রাখবো। এবারে আসছি কিভাবে এটা বানাই। এখানে প্রথমে আমি বসিয়ে দিলাম একটু জল, তবে আপনারা এখানে কাউ মিল্কও ইউজ করতে পারেন। আর 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম মাখানাটা। মাখানাটা আমি টেস্ট করে দেখলাম কিছুটা মুড়ি গুঁড়ানোর মতন খেতে। তবে পুরোপুরি যে মুড়ি গুঁড়ানোর মতন বলবো ঠিক তেমনটা নয়, তবে কিছুটা মুড়ি গুঁড়ানোর মতনই খেতে। ওটস, মাখানা এগুলো যেমন ওয়েট লস করতে সাহায্য করে, তেমনি কিন্তু ওয়েট গেইন করতেও সাহায্য করে। তবে কোন কোন উপাদানের সাথে আমরা কিভাবে খাওয়াচ্ছি তার উপরেই নির্ভর করে। আমি যেভাবে খাওয়াচ্ছি এইভাবে খাওয়ালে কিন্তু ওয়েট গেইন করতেই সাহায্য করে। এখানে নিয়ে নিলাম একটু খেজুর, আর খেজুরটা ম্যাশ করে নিয়েছি ছাঁকুনির সাহায্যে। আর এখানে দিয়ে দিলাম একটু গরুর দুধ। তাহলে আজকে আপনার সাথে শেয়ার করলাম 5টা ব্রেকফাস্টের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমি এই সমস্ত বিষয় নিয়ে, ওটস এবং মাখানা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আপনার সাথে একটা বিস্তারিত আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে আমি কি কি খাবার স্টোর করে রাখি ওর জন্য এই সমস্ত কিছুই শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আশা তো রাখছি আপনাদের ভালো লেগেছে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত আমার সাথেই যারা রইলেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।